তুমি আগে একটা ভিডিও 3D ভিডিও মানে হইল গিয়া ভবিষ্যতে কিতা হইব এটার একটা সিনারিও আমি জরুরি ভিত্তিতে রেডি করতেছি। আমরা সোনারঘাটে ওই সিঙ্গাপুর নাইলে মালয়েশিয়া নাইলে দুবাই নাইলে কাতার সাইটটার মধ্যে একটা পাইতাম চাই। আচ্ছা আপনি দেখে আপনার কাছ থেকে খবর চাই, অনেকে তো হয়তো কি আইছেন কোন দেশের প্ল্যান করে আগাইলে ভালো হইব, দুবাই সিঙ্গাপুর কাতার না মালয়েশিয়া? দুবাই। আমি বক্তব্য লম্বা করতাম না, বিল্ডিংটার লেগে ব্যবস্থা করে যে আর আপনার মাঠ আছে, জায়গা আছে নি, কোনানো জায়গা আছে, এটা কিতাব হ্যাঁ এটা মারতে সামনে হোক কিতাব এটা আমার কইলা না আমি এই জায়গাটা ছুটাও হুজুর, এই জায়গাটা ছুটাও। জানা যার মাঠ নাই, পাশাপাশি এরিয়ার মানুষ খেলতে পারে না ভাই। দে ওরাও এটা পুরা তো এটা কিতা অতকানেরা কইলাই না আমি আমারই খাম খান। তুমি দান খাটাটা শেষ হইলই বাইচা একটা মিনিটও বাদ চাইবে না, যা লাগে আমি পয়সা দিব, তুমি মাঠ পড়াই দিবা। এবং মাঠ হইব মাঠের সাইডে দিয়া এইবার যে আমরা ফলের গাছ আনবো, এই যে আপনি প্রায় 2 লাখ গাছ আনতেছি, গাছ এমন ভাবে লাগাইবা বোঝা যায় তুই একটা বাগানের মতো। আরে একটা মাদ্রাসা যদি বাগান মনে না হয় তো মানুষে খেরাইয়া পড়তো এটার মধ্যে, তাইলে কথা ঠিক নেই না। এরপরে আবার 2 লাখ টাকা নিয়ে কইবা যে জায়গার মধ্যে একটু ঝামেলা আছে, মাল বালাইতে বাধা দেয় ইদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 2 লাখ টাকা বরাদ্দ, ঠিক আছে বিল্ডিং আমি কইরা দিব, মাঠ হইব আর পড়ালেখাটা তোমরা করবা। ই খুশির খবরটা আমি মিয়া ই ওয়ার্ড নারে তাকবীর, নারে সালাত, এমপি মহোদয়, এমপি মহোদয়। কোন আমি কই তোমার এই ইউনিয়নের মাঠ কম, জি জি এই জায়গাটা মাঠ কম, কতখান আছে মাঠের জায়গা? এই কেসটা যায় হ্যাঁ ওখানে আছে 50 শতক, এদিকে আছে 24 শতক। আরে মিয়া এই কথাটা আগে হইলাই না আমি অতখান দূরে হ্যাঁ তুমি আমি আগামী বছরই কেন আমি ফুটবল খেলতাম চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথা বুঝছো নি? এই মাঠের লেগে আপাতত তোমারে আমি 2 লাখ টাকা বরাদ্দ দিতেছি, খাম ধরাইলি তাই আলহামদুলিল্লাহ। কারণ জীবনে আর কুস্তা পারি না, আবার একটা মাঠ দিয়া যাই এমন তো হইতে পারে আমার জানা যায় মাঠ হইতে পারে। জি জি এটা আসল কথা না হইয়া খালি ইটাইতা মাতো হ্যাঁ এখানে 2 লাখ টাকা বরাদ্দ দিলাম, মাঠ হইব, মাঠের মধ্যে মাঠ ছাড়া আমি এখন এলাকা আগাইনি। এই বাচ্চু ভাইয়ের মাধ্যমে তুমি আইডি যদি ফুইরা থাকে তাইলে এলজিডি, আর আইডি যদি না ফুইরা থাকে তাইলে লেগে পিআইও দুর্যোগ ব্যবস্থাপনা, তাইলে আপনি আমরা আইডি না পড়লেও জানাইন, পড়লেও জানাইন। বাচ্চু ভাইয়ের মাধ্যমে আমার দিন আমি কিতা দিয়া আমার যে 25 কোটি টাকা যেটা বরাদ্দ হয়েছে প্রয়োজনে, কারণ এই সুলতানপুরে আমি 3টা ব্রিজ খাটের ব্রিজ বানাইছিলাম, সারাটা দিন আমি এই শরীরের মধ্যে কুল্লই লেগে কাম করছিলাম, এখনো মানুষের দেখে এটা বললি কাটছিলাম আমি। উনয়ন আমি যে কইছিলাম যে ঘাম কখনো প্রতারণা করে না, এটা পাইছেন নি ফসল? আর আমি যে কইছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায়, আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা কি বদলায়? ইতিহাস বদলায়। আজকে তাল ধরাই দিছি। শুনুন চেক আনছো নিবে, এখনই চেক লিখে দিয়ে লাইলাম না 2 লাখ টাকা আনছো না চেকটা তুমি। এটা আমার মাঠের ব্যাপার হইলে আমার মাথাটা নষ্ট হয়ে যায় একবারে। বোঝা যায় যে আমি মাঠ পাইলে কোন চাইনি, কেন একটা বড় মাঠ হইলে খতলার টুর্নামেন্ট হইল না, ওই আমরা 50 যাওন গে লাগে, এই কিতার যাওন গে লাগে, এই আশ্রয়নের মাঠে গে খেলন লাগে, এটা ইদারণী না না দানটা নষ্ট করে লাভ নাই। খাটবা কোন দিন, দান খাটে কোন দিন এমনি আর 4-5 দিন, তাইলে তুমি দানটা খাটা শেষ হইলই তোমার খাম মাঠ বানাইল। কথাটা বুঝছো নি? যেমনে যেটা লাগে করো। হ্যাঁ হ্যাঁ খুশি নি? খুশি না? আত্মালি দেওয়ান যায় না? ওই দা ওই উরুল্লাহ তার আত্মালি দিতেছে, এটা ঠিক আছে। আজকে আমার স্যারের ওয়াইফ ম্যাডাম আজকে একটা বুদ্ধি দিছে, বিশ্বাস করেন খার বুদ্ধি যে কুম্বালা খাজে লাগে। তাইন কইলা যে তুমি যে সোনারঘাটে মাধবপুরে কিতাব বানাইতে চাও, খালি তো কইতাছো যে পর্যটন নগরী, এটা খালি কইলে হইতো না। তুমি আগে একটা ভিডিও
3D ভিডিও মানে হইল গিয়া ভবিষ্যতে কিতা হইব এটার একটা সিনারিও আমি জরুরি ভিত্তিতে রেডি করতেছি। আমরা সোনারঘাটে ওই সিঙ্গাপুর নাইলে মালয়েশিয়া নাইলে দুবাই নাইলে কাতার 4টার মধ্যে একটা পাইতাম চাই। আচ্ছা আপনি দেখে আপনার কাছ থেকে খবর চাই, অনেকে তো হয়তো কি আইছেন কোন দেশের প্ল্যান করে আগাইলে ভালো হইব, দুবাই, সিঙ্গাপুর, কাতার না মালয়েশিয়া? দুবাই। তাইলে আজকে তো ভাই নিলে মাঠ মনে এটা 2 লাখ হইতো না, আরো বেশি লাগবে। পয়লা 2 লাখ দিলাম, বিল্ডিং করে সেলিম তুমি বিল্ডিং এর কাজ যত তাড়াতাড়ি সম্ভব, এবং চিন্তা করুন না আপনারা আমার কুস্তা কোন লাগতো না। তাইলে এখন থেকে দা ফিউচার দুবাই অফ বাংলাদেশ, ঠিক আছে? সোনারঘাট হবে ফিউচার দুবাই, সোনারঘাট মাধবপুর হবে ভবিষ্যৎ দুবাই, এবং এটার পরিকল্পনা আমি শুরু করতেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম রে এই চিন্তাটা আমার মাথায় আনার জন্য। ম্যাডামের লেগে কি তুই একটা খালি এমনি হাততালি না, অনেকক্ষণ 1 মিনিট থাকবো এইভাবে না। হাততালিটা আমি দেখাই, তোমরা তো বালা করে হাততালি মানুষের খুশি করে হাততালি হইছো না। এই ধরছেন একটু ধরুন, এই দাঁড়ান, এই দেখো অন্য আর একটা বিষয় হলো আমি একবার বৃষ্টির সময় আসলাম এই রাস্তা দিয়া, অনেক বৃষ্টি হয়েছিল, পানি আইছিল। আমি দেখলাম কিছু জায়গা দিয়া রাস্তার উপরে পানি যায়। আমি তো দেখি এই রাস্তা বড় না করলে উঁচা না করলে সমস্যা। হ্যাঁ, যাই হোক, এখন আমি যে নির্বাচনের আগে কইছিলাম যে ও মাহবুব ভাই তুমি যদি যাও গাও, আহা উনকাও তো তা 12 বছর কিতা করছো, উনকা থেকে বোঝা যায় ভাল্লে উঠি দিছে ওটা যেভাবে কই ধরে এইভাবে ভাল্লে উঠিছে এরা কই ধরতো। আমি কইছিলাম নি যে ও মাহবুব ভাই তুমি যদি যাও গাও তে পয়লা 2 বছর আমার লেগে খাজা নামাজ রেখে দিতেছো। আমি তা খাজা পড়তাছি জানেন না আপনারা, অত খাজা নামাজ আর কেউ লেগে আল্লাহ রেখে গেছি না, মনে হয় মাহবুব ভাই আমার লেগে যে তা রেখে গেছে। কুনানো খাম হইছে না, কুনানো খাম নাই। কই যে গেছে টেকা, কই যে গেছে মন্ত্রী, কই যে গেছে কিতা আল্লাহ মাহবুব জানে। কিন্তু এমন না যে সবুজ চেয়ারম্যান সাথে থেকে কিছু পয়সা বানাইতেছে, তাও পারছে ওই আগের তালুই। আমার বিচার তুমি একটা আমার সাথে থাকো, দেখবাই না ওগুল তুইব। হাততালি দাও একটা। আচ্ছা আমার মামু তোমারও তো পক্ষে কিতা বুঝলাম না। আচ্ছা ঠিক